সেটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। লজ্জাজনক এই কারণে, এই এলাকার জনপ্রতিনিধি কারা আছেন আমি জানি না, তবে আমার মনে হয় জনপ্রতিনিধি আছেন কিনা তাও সন্দেহ আছে। কারণ এই যে ঝড় বৃষ্টির সময় এই এলাকার বিশাল একটি এলাকা, এদিকে দুলার বাজার হয়ে লাউতলা, জিগলি, জগন্নাথপুর পর্যন্ত যাওয়া যায় এবং বিশাল এই রাস্তা দিয়ে এই বৃহত্তর এলাকার মানুষ চলাফেরা করছেন দীর্ঘদিন থেকে। এই যে জায়গাটা, এই জায়গার সমস্যাটা তারা কোনোদিনও দূর করতে পারছেন না। আজকের যে অবস্থাটা দেখেন, এখান দিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মালবাহী ট্রাক যাচ্ছে এবং এই বৃহত্তর এলাকায় অনেক জনগণ বসবাস করেন। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে হলে তাদের দোলাবাজার থেকে কিনতে হয়, অথবা যদি গোবিন্দগঞ্জ বা এই এলাকা থেকে কিনে নিয়ে যান তাহলে আসতে যাইতে এখানে যেই সমস্যা, যে রিক্সে মানুষ চলাফেরা করছেন সেটা খুবই কষ্টের এবং খুবই রিক্সের। এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে, আমরা দেখছি মাটি পালানো হয়েছে। যদি রাস্তা সংস্কার বা পাকাকরণ না করা হয় তাহলে প্রাথমিকভাবে মানুষ চলার জন্য কিন্তু এখানে ইট পাক্কেল দিয়ে দিতে পারেন বা কংক্রিট দিয়ে দিতে পারেন, কিন্তু সেটাও কিন্তু কেউ করছেন না। তো এটা আসলে আমরা কার কাছে বলবো আর কিভাবে বলবো আমরা বুঝতে পারছি না। কারণ বেশ কয়েক বছর যাবত এই যে সমস্যাটা, এই সমস্যার এই ভোগান্তিতে মানুষ আছে, এই এলাকার মানুষ আসলে তারাও হয়তো বলতে বলতে তারাও ক্লান্ত হয়ে গেছে। এবং আমরাও বেশ কয়েকবার এই এলাকার এই জায়গার ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন মোটর বাইক নিয়ে আসা তো মানে খুবই কষ্টের বিষয়। এখানে অনেকগুলো মানে কাদা আছে, যেই কাদাগুলো মনে হচ্ছে যে সিমেন্টের কাদা যেভাবে হয় সেরকম কাদা হয়েছে এবং মনে হচ্ছে এখানে কোনো ধরনের ফার্ম আছে, মাছের ফার্ম। সেই ফার্মটি পানি সিঁচে মেশিনের দ্বারা এখানে মাছ ধরার শেষ হয়েছে। আমি ওইটা বলতে চাইছিলাম ভাই, এরকম অবস্থা কিন্তু এখানকার। আপনারা অপেক্ষা করুন, এখানে সিএনজি আছে, সিএনজি যাচ্ছে, আমরা তাদের সাথে দুই একটি কথা বলি। এদিকে ধরো, এটা কতদিন থেকে এই অবস্থা এই রাস্তার? এখানে ধরো, এখানে যাত্রী সহ ধরো না, যাত্রী সহ ধরো, এখানে আসেন। প্রায় 1 বছর ধরে। 1 বছর থেকে? 1 বছর থেকে এই অবস্থা? এইভাবে আপনারা চলেন কিভাবে? এইভাবে এটা খুব রিস্ক, মানে রিক্সের মধ্যে। রিস্কের মধ্যে এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে। এই তো বৃহত্তর এলাকার মালবাহী গাড়িগুলো কিভাবে যায়? এই তো এদিকেই যায়। এদিকে যায়। এটা কি দেখার মতো কেউ নেই আপনাদের এলাকায়? থাকলে তো আর দেখে না, মানে কেউ দেখে না? আপনারা বুট টুট দেন নাই কাউরে? দেই তো। তারা কই? বুট দেই, নৌকা দেই আমরা। বুট নৌকা খালি দেই। নৌকা বুট দেই আমরা, তো রাস্তাঘাটের কোনো উন্নয়ন পাই না। এই যে এই জায়গাটা তো বেশ কয়েক বছর যাবত এরকম অবস্থা। এখানে তো এই যে জলালপুর, জলালপুরের ওই যে রাস্তার টার্নিংটা, এই দুইটা জায়গা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। এই দুইটি জায়গার জন্য কি মনে হয় যে আসলে অনেক লজ্জা হচ্ছে আমারই, যে আসলে এই এলাকার মানুষ ভোট দেয়, কাদের ভোট দেয়? এই যে অবস্থার মাঝে তারা চলাফেরা করছেন, এটা আসলে খুবই কষ্টের এবং খুবই দুঃখের। এটা কিন্তু আশা করেন না এই সরকারের আমলে বা এই সরকারের সময়টায় কিন্তু দেশের উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, কিন্তু কেন বা এই রাস্তাটি হচ্ছে না বা এই সামান্যতম জায়গাটি কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না। দেখেন অনেকগুলো বাইক এখানে আটকানো আছে, তারা যেতে পারছেন না, অনেকে অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেকে মহিলা নিয়ে যাচ্ছেন এবং যেখানে ডেলিভারি রুগী হয়, অনেক বয়স্ক রুগী হয়, তাদেরও কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। এই যে দেখেন, এদিকে একটু দেখাও, আগুয়াও হইলে শুনো না। যাই হোক, এই যে দেখেন আপনারা যে অবস্থাটা এখানে দেখেন, এই রাস্তার অবস্থাটা দেখেন আপনারা। প্রতিটা মুহূর্তে মুহূর্তে গাড়ি যাচ্ছে। তো যাই হোক, চেয়েছিলাম অনেক দুর্ঘটনা ঘটেছে এখানে ইতিমধ্যে। তো এবং মোটর বাইক যারা চালাচ্ছেন, মোটর বাইক নিয়ে তারা এখানে অনেকে আসলেন, তিনি আর এদিকে গেলেন না। আমি কোনো বাসা পাচ্ছি না যে এখানকার জনপ্রতিনিধিরা, এখানে উপজেলা মহোদয় আছেন, সংসদ সদস্য আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন, কারো কি চোখে এই জায়গাটি পড়ে না? এই পবিত্র রমজান মাসে পবিত্র রোজা রেখে মানুষ এদিকে চলাচল করবেন, এখানে আপনারা জনপ্রতিনিধি হয়েছেন, আপনাদের কি এটা চোখে পড়ে না? আপনারা কি এই রোড দিয়ে যাতায়াত করেন না? আপনারা কি পারেন না আপনাদের দায়িত্ব থেকে এখানে 2-3 গাড়ি কংক্রিট এখানে ফেলে দিতে মানুষের সুবিধার্থে? তা আপনারা বুট নিবেন, বুটের জন্য আসবেন, আবার মানুষের দুঃখ কষ্ট দেখবেন না। একটা জনপথ, এটা বৃহত্তর এলাকার একটি রাস্তা, সেই রাস্তার যে এই দশা, এই দশাটি আপনারা দেখবেন না। এটা কি করে সম্ভব বা কি করে হয়? এটা কি করে আমরা মেনে নেব?
আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এটা, এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। তো কিতা অবস্থা ভাই, কোনটা কইতা নি আপনি, খবর আসেনি কিচ্ছু? কিতা কইতা হোক চাই। রবীন্দ্রগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়িয়েছিলাম, কিন্তু দেখা গেছে রাস্তার অবস্থায় এখন আর মানে উদ্দেশ্য নিতে পারতেছি না, যাবো কি যাবো না। তা আপনাদের এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা কি, তাদের কি এটা দেখার দায়িত্ব না? দেখার মানে রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে যে দেখার দায়িত্ব মনে হয় নাই। মানে রাস্তায় যদি একটু বালু ফলে দেওয়া হইতো তাহলে হয়তো যাওয়া আসা চালিয়ে দেওয়া হইতো। কতদিন থেকে এই অবস্থা এই রাস্তার? দেখি রাস্তার কাজ চলমান চলতেছে, কিন্তু হয়তো মেঘ বৃষ্টির জন্য এই অবস্থা হয়েছে। কিন্তু আপনারা যদি কিছু বালি ফলানো হইতো তাহলে হয়তো আমরা চলাফেরা করতে পারতাম। আমরা আশাবাদী আপনারা তাড়াতাড়ি এই উদ্যোগটা নেবেন। না, এই তো এই জায়গাটা তো দীর্ঘদিন থেকে এইভাবে অবস্থা, এই দীর্ঘদিন থেকে তো এই জায়গার যে সমস্যাটা এটা তো দূর হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক আছে। দীর্ঘদিন থেকে এই অবস্থা না এই জায়গার। হ্যাঁ, এটা ঠিক আছে। অনেক সময় বাংলা হয়ে যায় এই জায়গায়। কিন্তু আমরা দেখছি প্রাথমিকভাবে কিছু মাটি ফালানো হয়েছে, কিন্তু মাটি ফালানো হলে তো কাজ হচ্ছে না। কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে তো এখানে পানি জমায়েত হয়, মনে হয় যে এটা কোনো একটা পুকুর হয়ে গেছে। তো বৃষ্টি হলে, এখন হয়তো বৃষ্টি নেই, বৃষ্টির পানিটা নেই। আমার তো মনে হয় বৃষ্টি হলেই কিন্তু এখানে পানি জমা থাকে, তখন কিন্তু গাড়ি চলতে পারবে না, এখানে যানজটে মানুষকে পোহাতে হয় এবং অনেকটা রিক্সে পোহাতে হয়। এই যে ইতিমধ্যে একটি গাড়ি আটকে গেল, দেখেন এখানে মহিলা আছে এই গাড়িতে। তো এই যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের দায়িত্ব কি ছিল না এটা দেখার, বা দ্রুত সহকারে এখন পর্যন্ত যারা জানেন না আমরা তাদেরকে বলবো যে আপনাদের দায়িত্ব যদি থাকে তাহলে দয়া করে এখানে এই এলাকার মানুষ চলাচলের জন্য, গাড়িগুলো চলাচলের জন্য আপনারা প্রাথমিক একটা ব্যবস্থা করে দেবেন। এটা আপনার দায়িত্ব, আপনার উপরে এটা দায়িত্ব বর্তায়, আপনার কর্তব্য এটা। আপনি এই এলাকার হয়তো চেয়ারম্যান হতে পারেন, এই জন্য আপনার দায়িত্ব, উপজেলা চেয়ারম্যান হতে পারেন, সংসদ হতে পারেন, আপনাদের দায়িত্ব কিন্তু এটা পড়ে যায়। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করব আপনারা এই জায়গাটা দ্রুত সহকারে আজকের মধ্যে অথবা কালকের মধ্যে এই জায়গাতে আপনারা কিছু কংক্রিট বা ইট বা বালি এগুলো ফেলে দিবেন, যাতে এই বৃহত্তর এলাকার মানুষগুলো চলতে পারেন। এই যে একটি গাড়ি এখন আটকে গেল, এটা উনি কিভাবে এখন কি করবেন নিজেই হয়তো ভেবে পাচ্ছেন না। এখানে এত কাদা এবং গাড়ির ভিতরে অনেক যাত্রীরা রয়েছেন, মহিলা যাত্রীরা, আমার সম্ভবত হয়তো রুগী আছে গাড়ির ভিতরে। তো এই যে অবস্থাটা, এটা আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে আমরা কি বলবো আপনাদেরকে। আমার গাড়িতে রুগী নেই নাকি তা? তো এই যে দেখেন গাড়িতে রুগী আছে, রুগী নিয়ে আটকে গেলেন এখানে এই রাস্তার কারণে। তো এরকম কত রুগী যে সারাদিনের মধ্যে, আমরা তো মাত্র 5-10 মিনিট হয়েছে এখানে, তো সারাদিনে কত রুগী যে এইভাবে বিপদে পড়ছেন এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। হবে এটা আপনারা বুঝতে পারছেন। এবং হ্যাঁ, টাকা দিয়ে আদলা 3 পাইয়া 1 পাইয়া ইট না, সমস্যা হইব। যাই হোক, এই যে রুগীর গাড়িটি অনেকক্ষণ আটকে গেল এবং মোটর বাইকে তিনি আসছেন এবং ওনার কানে ফোন আছে। আপনারা দেখেন, দৃশ্যটি একটু উপভোগ করেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা এই বাইকগুলো চলে আসুক, পরবর্তী আমরা চলে যাব। তবে আমরা আশা করছি যে জনকল্যাণের জন্য ভিডিওটি শেয়ার করা খুবই, এখানে কিছু একটা করার প্রয়োজন বলে আমরা মনে করছি। হ্যাঁ চাচা, কই যাইতে হবা? যাইতে আর বাইনি ই ফেঁকে দিয়ে যাইতে গিলাবা? ইয়াল্লা 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 দেখছেন নি, আমরা চকুর সামনে দেখো গাড়ি রাস্তা বাদে কোন ধরনের মানুষ চলাচল করা। এই যে বয়স্ক মানুষ যারা আছেন তারা আইটিয়াও যাইতে অনেক কষ্ট হয়, আইটিয়াও যাইতে পারে না, জানা নে দেখো কাজে আইটিয়া যাওয়াটাও কষ্ট। কিন্তু বৃষ্টি হয়ে গেলে এখানে পানি হইব, কমর পানি। হ্যাঁ পারবা তো না, সাহস না থাকলে তো বেটা আটকে যাবা, গানের মাঝে সাহস তো থাকতে হইব। তো যাই হোক, আপনারা দেখছেন যে প্রত্যেকটি গাড়ি
কিন্তু এখানে এসে হিমশিম কাটছে এবং কিভাবে তারা যাবেন। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে বিদায় নিলাম। আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। এবং আমি আশা করব দায়িত্বশীল যারা আছেন একদম এই এই এলাকাটা যে যে জায়গায় পড়েছে, এই গ্রামের নাম কিতা, এটা গ্রামের নামটা কিতা, এই গ্রামের নামটা কিতা? ফিরপুর। তো ফিরপুর এলাকায় ফিরপুর ব্রিজের পাশেই কিন্তু এখানে এই যে অবস্থাটা দীর্ঘদিনের অবস্থা হতে হবে। বর্তমানে আগে কিছুটা চলা গেছে, কিন্তু এখন বর্তমানে চলার কোনো এই রাস্তা চলার উপযোগী না। রমজান মাসে অনেক রুগী বা অনেক খাদ্য দ্রব্য নিয়ে গাড়ি আসছে, সেগুলো আসতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি আশা করব এই ফিরপুর এলাকার চেয়ারম্যান যিনি আছেন, আপনি হয়তো দেখছেন বা দেখবেন, আপনি আপনার দায়িত্বে যদি কিছু একটা করেন মানুষের চলাচলের জন্য, তাহলে একদিকে আপনার দায়িত্ব পালন হলো, অন্যদিকে জনসেবার জন্য আপনি যেটা করলেন সেটা আপনি আল্লাহ তাআলার কাছেও সবের ভাগীদার হবেন। বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন, উপজেলা মহোদয় বা মন্ত্রী মহোদয়ের সংসদ সদস্য যারা আছেন, তাদের সকলের সুদৃষ্টি আমরা কামনা করছি। অনেকেই ফিরে যাচ্ছেন এই রাস্তা দেখে। আমিও এসে ভয় পেয়ে গিয়েছিলাম যে এখান থেকে ফিরে যাব, এদিকে গাড়ি নিয়ে আসবো না, কিন্তু তারপরও রিস্ক নিয়ে আসতে হয়েছে যেহেতু আমরা দুলাবাজারে যাব, সেই জন্য। তো এই ভিডিওটি আমরা এখান থেকে শেষ করে নিলাম। আপনার মূল্যবান মতামত কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন, আমি মনে করি নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এই ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে এই এলাকার মানুষকে চলাচলের জন্য আমাদের দায়িত্ব থেকে আমরা এই ভিডিওটি দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া। সুমন আহমেদ, অসংখ্য ধন্যবাদ, আপনি সব লাইভে আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান কমেন্ট আমরা আশা করছি এবং ভিডিওটি শেয়ার করুন আপনারা, সেই দাবি করছি। দেখেন তারা যাচ্ছেন মোটর বাইক নিয়ে, কিভাবে যাচ্ছেন এটা দেখেন, দেখছেন? একটি প্রধান রাস্তা, মেইন সড়ক, এটা একটি বৃহত্তর মেইন সড়ক। এই সড়কটা এদিকে কোন 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 জায়গায় যাওয়া যায়? এদিকে দুলাবাজার হয়ে দুলারবাজার, জায়দপুর, আনুজনি, বড়াটুকা, জগন্নাথপুর পর্যন্ত যাওয়া যায়। তো এই এলাকার মানুষ তো এদিকে চলাচল করেন, হ্যাঁ, চলাচল করে। এবং আপনাদের এই দুলারবাজার বা এই এলাকার মালামাল অনেকটা তো এদিকেই যায়, এদিকেই যায়, মানে ট্রাকে। এই ট্রাকে ওইদিকেই যায়। এই অবস্থার মাঝে কি আপনি মনে করছেন বৃষ্টি হওয়ার কারণে তো এই অবস্থা হয়েছে, আর যদি হয় তাহলে তো এখন যদি বৃষ্টি থাকতো তাহলে কি এখানে পানি থাকতো? চলাফেরাই করা যেত না। হ্যাঁ, বৃষ্টি থাকলে কিন্তু গাড়িটা কোন দিকে নিবে সেটা কিন্তু সে দিশাহারা হয়ে যেত, সেই জায়গাটা সে খুঁজে হয়তো পাইতো না। এখানে দেখেন মোটর বাইক উনি নিয়ে আটকে গেছেন, উনি হয়তো ভাবছেন কেউ সহযোগিতা করবে, কিন্তু কই কে করবে সহযোগিতা? দেখেন কোনো লোক নেই। তো এটা কি রে ভাই, রাস্তা না ক্ষেতের জমিন আমি বুঝতে পারতেছি না। দেখেন এটা ক্ষেতের রাস্তা মনে হয় আমার কাছে। দেখেন, তা আমার মনে হয় এখানে এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে লকডাউনের মধ্যে দেখেন দেখেন দুটি মোটরসাইকেল এখানে আটকে গেছে, দুটি মোটরসাইকেলই আটকে গেছে। দেখেন দেখেন তারা দুজনে কিন্তু দুদিকে উলট পালট হয়ে গেছেন। তো এটা আসলে অনেক কষ্ট লাগতেছে। দেখেন এই যে দুটি মোটরসাইকেল একসাথে আটকে গেল, দেখছেন? তো অনেক কষ্ট করে একজন উদ্ধার হয়েছে, আর একজন উদ্ধার হওয়ার জন্য চেষ্টা চলছে। তো এই যে আমরা যে আপনাদের এই এলাকার রাস্তাটি, আপনারা যারা জনপ্রতিনিধি আছেন, আমরা দেখাচ্ছি, আপনারা কি মনে করেন? এটা দেখানোর পরে আপনারা কি মানুষের কাছে প্রশংসিত হবেন? আমার তো মনে হয় না তারা প্রশংসিত হবেন। আমার মনে হয় আপনারা দ্রুত সহকারে এখানে ইট পাক্কেল ফেলে দেন, নয়তোবা হয়তো এই এলাকায় অনেক যানজট সৃষ্টি হবে। আর বৃষ্টি দিলে তো গাড়িগুলো অনেক গাড়িগুলো আমরা শুনলাম এখানে অনেক গাড়িগুলো উল্টেও যাচ্ছে। তারা ধান কাটতে যাবেন বোধহয়। দেখলেন গাড়িটি কত ঝুঁকি নিয়ে পার হলো। এই যে ভাই, আপনি যাবেন না? ও ভাই, আপনি যাবেন না? যেটা আমি বলেছিলাম যে আমিও ঘুরতে চাইছিলাম। দেখেন এই যে দেখেন এখন যদি পানি হয় এই জায়গায়, বৃষ্টি থাকে, পানি থাকলে কি হতে পারে? দেখেন এই যে মিনি ট্রাকগুলো আসতেছে,
দেখেন। তো প্রিয় ভাই সকল আপনারা বেশি করে শেয়ার করুক হাও দৌকা গাড়ি আটকে গেছি কেন তোরাইয়া জানি এখানে বা আইতো নি না আইতো না চিন্তা করে ওইটা ধরেন ভাই, এই পিকআপটা ধরেন। পিক আপ তো বেগিয়া লাগাই দিছে দেখছেন নি আও আও এই যে এখানে আরেকটি পিক আপ আসতেছে, এই যে আরেকটি পিক আপ। তো ওই যে এটা কিছুক্ষণ আগে মাল নিয়ে গিয়েছিল। যাও এই যে এই পিক আপটা চলে গেল, সেটা আর আসবেই না দেখছেন। তো এরকম অনেক গাড়িগুলো ভয় পাচ্ছে। দেখেন স্লিপ কাটছে গাড়ি, এই যে তো সবাইকে ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম জনকল্যাণের জন্য। আপনারা আপনাদের দায়িত্ব থেকে আপনারা এটা শেয়ার করবেন। ও দোকানদার ভাই সব ভালো আছো নি তুমি? তোমারে ভাই না তুকাইয়া তুমি ভিতরে আমায় বুঝতেছো রোজা রোজা রাখি লিছো নি? কিতা খবর তোমার এখানে কিতা ঘটনা ঘটে কৌসাই? হ্যাঁ ডেইলি উল্টে গাড়ি এইখানে ফাত্তর উত্তর কেউ ফেলা না। তো ওই অবস্থা আমাদের তোমার চোখের সামনে কেমন দুর্ঘটনা ঘটে? প্রত্যেক দিন ঘটে। আর মেঘ দিলে কি তাই পানি হয়ে যায়নি? ঠেলে হলে তুলিয়া দৌড়ি গাড়ি, তো অনেক রুগীর গাড়ি হতো কিবা আটকি যায় না নি। যাই হোক আমার ভাই সাহেব প্রায় আধা ঘন্টা ওয়াইট করি এখন রানা দিচ্ছেন। ইনশাল্লাহ দোয়া করবা সবে, আল্লাহ আল্লাহ করিয়া যাও গা ইনশাল্লাহ। দেখো গা আসলে বহুত বড় একটা রিক্স আছে। আমরা সাতক উপজেলা আছি, সাতক উপজেলা দুলাবাজার সড়ক, সাতক উপজেলা দুলাবাজার সড়কে আমরা আছি। আপনারা দেখেন এই সড়কের অবস্থাটা সামান্যতম জায়গা, এখানকার স্থায়ী প্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু দেখছেন না। আমার মনে হয় এখানে এই মুহূর্তেই কিন্তু এখানে কংক্রিট বা এর ধরনের কিছু পালানোর প্রয়োজন, যাতে এই এলাকার মানুষ চলতে পারেন। তো এখানে ছোট্ট একটি দোকান আছে, দোকানের বাইরের কাছ থেকে আমরা জানলাম যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে কিন্তু এখানে বিপদগ্রামী হচ্ছে মানুষ। এই যে ভাই শেষ পর্যন্ত নামতে হলো। হ্যাঁ দেখছেন এই অবস্থার মধ্যে মানুষ চলাচল করছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আর এই রাস্তাটি আপনারা যারা দেখছেন, আব্দুল কাদির ভাই অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন আপনারা আপনাদের মতো কমেন্ট করেন এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আশা করব, কারণ এটা আমাদের সকলের দায়িত্ব। এই বৃহত্তর এলাকার অনেক বয়স্ক মা বোনেরা আছেন যাদের ডাক্তারে নিয়ে যেতে হয় লকডাউনের মধ্যে। এই বৃহত্তর এলাকার মানুষ হয়তো রোজা রাখেন, রোজা রেখে এখানে এসে অনেকটা বিপাকে পড়ে যায়। হ্যাঁ বোতল বাড়ছে ইরানি তাই তো রাইরা নেই। তা আপনি কি তাহলে কইনি বলে রাইনা না আয়ুকা আয়ুকা? আমি তো কইরাম রাইতা না উল্টিয়া বললে মাথা ডাক্তার লিয়ে রাই গুনে। ও ঠিক আছে। আপনি দেখি বাক্কা সময় কি আপনার বাড়িও কাল নাকি দা? আমার বাড়িও হলো কোন নি জনসেবা নিয়োজিত তো কিতা করবাতে আমরা তো ইটুট দিন না কেন বাড়িতে ইটুট নাই নি? আমরা বাড়িতে কোনটা নাই, আমরা বেদিনতে কাটরাম না বইবার আমরা ইনাইতাম কিলা ইটার গো সরকার কানা এর বাদে এমপি কানা। আপনারা এনি আপনার চেয়ারম্যান নাই? আমরা চেয়ারম্যান, এটা চেয়ারম্যান টাকা থেকে না টাকা লাভ ইয়া। তো মানুষ কত কষ্টে আছেন দেখেন। এখানে দুই গাড়ি কংক্রিট ফালাইলে এখানে না দুই তিন হাজার টাকা 4,000 টাকা যাবে, কিন্তু এই জন্য মানুষ এত কষ্ট করছে দেখেন। তো যাই হোক আমি আশা করব এই এলাকায় যারা আছেন দায়িত্বশীলদের কাছে অনুরোধ করব আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আর বিশেষ করে আরেকটি অনুরোধ করব, যারা সিএনজি স্টেশনের শ্রমিক যারা আছেন, আপনারা যদি 1-2 জন মানুষ এখানে রাখেন, কিছু টাকা তুলে আপনারা নিজ দায়িত্বে এগুলো হয়তো করতে পারেন। আমরা সেই আশা করব। ধন্যবাদ সবাইকে।